একই ব্যক্তির একাধিক নাম, কখনো রুবেল, কখনো মনিরুজ্জামান রুবেল, কখনো হুমায়ুন কবির, আবার কখনো হুমায়ুন কবির রুবেল। ঢাকার দুজন পরিচিত ব্যক্তিকে বাবা মা বানিয়ে তাদের ঠিকানায় ভুয়া এনআইডি কার্ড তৈরি করেছেন। এই প্রতারক রাজবাড়ির বাণীবহ গ্রামে বিয়ে করে পরিচিতি লাভ করেন। সেখানকার একাধিক মানুষের থেকে টাকা হাতিয়ে নিয়েছেন আমেরিকা পাঠানোর কথা বলে। উল্টো মামলা করে ভুক্তভোগীদের হয়রানি করে চলেছেন। আমার বাবা, আমার মা, আমার ভাই রাজু, ওরা আমেরিকা থাকে, হোটেল নিউ ইয়র্কে থাকে। ওইখানে আমার 2টা রুম আছে, আমার ওইখানে ব্যবসা আছে। আপনার ছেলের বাহিরে নিয়ে যাবো। রুবেল, তো তুমি কিভাবে নিবা? 20 লাখ টাকার কন্ট্রাক্ট, এখন দিবেন হলো 5 লাখ টাকা করে, আর যাওয়ার আগে হইলো কিছু টাকা দিবেন, আর কর্ম কইরা জবও করবে, আবার কর্মও করবে, কইরা হইলো আর বাকি টাকাগুলা দেব। এটা বললা তারপরে করছি কি, ওই টাকা নিচে আমরা দিছি, আমার দেবর দিছে। ওর এই কথা শুনে এর মধ্যে ওই আবার করছে কি, ফটোকপি দিছে, দিয়ে বলতেছে যে আমার সব কিছু আছে, আমার বাবা আমেরিকা থাকে, আমার মা থাকে, আমিও যাই, আমরা সবাই ওইখানে থাকি, আমি আসছি 2 মাস আগে। বিভিন্ন কথা বলছে। বলার পরে আমি কই তাহলে নিবা কত দিনে? ও বলছে যে সর্বোচ্চ 2 থেকে 2.5 মাসের মধ্যে নিয়ে যাব। 2 মাস গেল, আমি ওরে ডেকে বললাম যে তো রুবেল, তো তুমি যে কোনো কিছু করতেছো না, যাদের কাছে টাকা নিছো তাদেরও কিছু বলতেছো না। সে আমারে চোখ রাঙায় বলে যে আমি সেই ব্যাপার তো তোমাদের কাছে বলবো না, আমি কি করব না করব সেটা তো তোমাদের জানার দরকার নাই। তারপরে এই কথা শোনার পরে আমি ওর শামীমের বাবারে বললাম যে শোনো, তুমি যে মানুষের কাছে এই সামনে দাঁড়ায় যে টাকা যে ওরে নিয়ে দিলা, তো ও তো এই করতেছে, তো আমাদের কাছে তো টাকা নিল, দেবরের কাছে তো টাকা নিল, ও যে কিছুই করে না, তাহলে ওর সাথে একটু বসো। ওরে ডাইকা নিয়ে বসার পরে ওইখানে রাইগা টাইগা অস্থির হয়ে যায়। পরে ওই মর্জিনার বাড়িতে চলে গেছে। মর্জিনা নাকি ওর বোন লাগে। ও মর্জিনা সহ রেখা ওরা ব্যবসা করে ওইখানে যায়। আমি ফোন দিয়ে বারবার আসে না, ফোন দিয়ে কথাও বলে না। তো না বলার কারণে পরে হইলো যে আলী হোসেন, সাকাত, তারপরে আবুল হোসেন, রঘুনাথ, ওরা একটা প্রস্তুতি নিচ্ছে যে আমরা আইনের নিব। তারপরে হলো আলী হোসেন বাদী হইয়া রুবেল, মনিরুজ্জামান রুবেল নামে মামলা দিচ্ছে। নিয়ে আবার ওই আইনের লোক অনেক কি করছে যে ওর বায়োডাটা কি, ওর কিছুই পায় নাই, ওই অস্থায়ী, ওর কোনো ঠিকানা নাই। যারা অপরাধী তার জামিন হয়ে যায়, আমার স্বামী জেল খাটে। এটার বিচারটা আমি আইনের কাছে চাই যে ভালো মতো যাতে এটা তদন্ত করে এটা যেন দেখে। যে আপনার ছেলের, আপনার দেবরের জন্য যে আমেরিকা যাওয়ার জন্য টাকা দিচ্ছেন, সে টাকা কি ফেরত পাইছেন? না। মোট আপনি কত টাকা দিচ্ছেন? আমি আমার 2 দিয়ে হলো 25 লাখ, আর দেবরের 2 লাখ, হইলো 27 লক্ষ টাকা আমার বাড়ির থেকে গেছে। এর মধ্যে মর্জিনা আরো টাকা নিচ্ছে। মর্জিনা সেটা হইলো আমার ব্যাংকেতে লোন করে ওরাই লেনদেন করে ওরাই আমার 20 লাখ টাকা নিয়ে নিচ্ছে। সেই টাকাও ওরা আত্মসাৎ করছে। মর্জিনার কাছে টাকা চাওয়াতেই মর্জিনা উল্টা রুবেলের সাথে থাইকারো এখন উল্টা এরাই আবার আমার নামে মামলা বসাইতেছে, একটার পর একটা। আমার বাড়ি ভিটাও বলে রাখবে না, আমার বলে পোতে দিয়ে পোতে হাঁটাইবে। মর্জিনা এই কথা বলতেছে। সম্পর্কে জামাই হিসেবে আমি চিনতাম, জামাই হিসেবে চিনতাম। পরে ও কইলো যে আমরা আমেরিকার লোক নেই, আমি 40 জন লোকের কথা বলে 40 জন লোক নেবো আমার আমেরিকা থেকে, আমার আছে। পরে আমি ওদের কথা শুনে পরে আমি টাকা দিলাম, আমার ছেলের টাকা দিলাম, আমার ভাইস্তের টাকা দিলাম। আমার ছেলের নাম হইলো আলী হোসেন শাওন, ভাইস্তের নাম হইলো সোহান। আমেরিকা পাঠাবে, আমেরিকা পাঠানোর কথা কইলো, টাকা নিছে। আরো এলাকার থেকে আরো লোকজনের কাছ থেকে টাকা নিছে। এখনো লোক পাঠায় না, জিজ্ঞাসা করলে ওইটা তো আমার টেনশন, ওইটা তো আপনার টেনশন না, যে খালি দেখে এমনি কথা কয় কিন্তু আসলে কিছুই দেই না। পরে আমাকে একটা সন্দেহ হইলো, সন্দেহ হওয়ার পর এর ভিতরে আবার ঢাকা থেকে কিছু লোক আসলো, ওই জায়গা থেকে এইভাবে টাকা পয়সা নিয়ে আসে। পর হইলো ওরা বলাবার করলো যে এই ঘটনা। পর হইলো আমরা ওকে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে জায়গাদের কাছে টাকা নিছে। পরে ওরা মামলা টামলা করলো, মামলা করার পরে এখন ওই মামলার ভিতরে আবার আমারও আবার মিথ্যা মামলা, আবার আমাকে নিয়ে আবার জেল কাটাইছে বিনা অপরাধে। টাকাও দিলাম, আবার এই টাকা দিছিল রঘুনাথ, সাকাত মেম্বার, তারপরে আলী হোসেনও টাকা দিছে। আপনার নামে মামলা হলো কি করে? আমার নামে মামলা হয়েছে, এখন টাকাটা লেনদেন হয়েছিল আমার সামনে, আমি এটুকুই সাক্ষী, সাক্ষীর কারণে আমার হইলে সমস্যা রয়েছে। রুবেল যে প্রতারণা করছে তার বিরুদ্ধে মামলা করেন নাই কেন? ওর বিরুদ্ধে আমি মামলা একটা করছি, আমি যে 4-5 দিন আগে আমি একটা মামলা করছি। টাকা দিতেছেন আর এখন উল্টা বলতেছে যে আমি ওর টাকা খাইছি। এটা প্রশাসনকে জানান নাই? হ্যাঁ জানাইছি। ওই যে রুবেল ওরফে মনিরুজ্জামান হঠাৎ সেই গ্রামে এসে যে রেখাকে বিয়ে করলো, ওই গ্রামে আসলো কার হাত ধরে? হয়তো ওই যে মর্জিনা আছে, নাসিম আক্তার নাসিম,
ওর স্বামী হাসান, তারপর রেখা, হয়তো মনে হয় ওদের হাত ধরে আসছে, হয়তো ওদের সাথে আগের থেকে ওদের আছে লিঙ্ক আছে, এটা তো আর আমি জানি না। পাশের বাড়ি একটা মেয়ে এলো, আমার ডেকে নিছে, আমার স্বামীকেও নিছে, আমাকেও ডেকে নিছে। নেওয়ার পরে যে দেখি ওদের বাড়িতে অনেক লোকজন, কাকি আমার বিয়া, হঠাৎ করে দাওয়াত দিলি না, কিছুই করলি না, তুই বিয়ে হয়ে যেতেছে। মর্জিনা আসছিল এখানে, মর্জিনা বললো যে বিলকিস তোর হলো ই করা লাগবে, আমজাদের হলো উকিল দেওয়া লাগবে। আমি কিছু না, উকিল টাকিল দেওয়া লাগবে না, কোন জায়গার ছেলে কি করতে আসছে এগুলো আমরা জানি না, হঠাৎ করে আমরা উকিল দিব। কয় না দে, সমস্যা নেই, সব দায়ভার তো আমি নিছি, আর নিয়ে আসবো, তোদের কোনো সমস্যা নেই। যাই হোক দিছে, দেওয়ার পরে কথা বিয়েটে ওরা হয়েছে, হওয়ার পরে আমরা চলে আসলাম। 3-4 দিন পরে ও উকিল মা হিসাবে আমার বাড়িতে এসে উঠছে। আসছো বেড়াও, আসা যাওয়া করে, এর মধ্যে হঠাৎ করে কইতাছে যে আপনার ছেলে দুইটাই এমন বেকার থাকে, ওদের কোনো কর্ম নাই, কিছু নাই, তাহলে আমার বাবা, আমার মা, আমার ভাই রাজু, ওরা আমেরিকা থাকে, হোটেল নিউ ইয়র্কে থাকে, ওইখানে আমার 2টা আছে, রুম আছে, আমার ওইখানে ব্যবসা আছে, আমরা হইলে আপনার ছেলের বাহিরে নিয়ে যাবো। আচ্ছা, আপনার পুরো নামটা কি আসলে? মনিরুজ্জামান রুবেল। তো আপনি যে বিভিন্ন জায়গায় দেখলাম যে আপনার হুমায়ুন কবির লেখা। না না, ওটা আমার ডাক নাম ছিল আগে, ডাক নাম, কিন্তু কাগজপত্র সব জায়গা আছে, পুরো সেট মনিরুজ্জামান রুবেল। তো আপনার অরিজিনাল ঠিকানাটা কোথায়? অরিজিনাল আমার মিরপুর, অরিজিনাল ইসলামী, আর মানিকগঞ্জ আমার বাড়ি। মানিকগঞ্জ বাড়ি। জি। আর মিরপুরে আমার মার নামে, সৎমার নামে বাড়িটা, আমার সাথে একটু মিরপুর কোথায় এটা? 15 নম্বর রোড, বাড়ি নম্বর? নগর, বাড়ি নম্বর 61-62। নাম কি? রোকেয়া বেগম। আর আপনার বাবা? বায়াজউদ্দিন। আর আপনার যে মানিকগঞ্জে যে বাড়ি, ওটা তো আমার বাইরে থাকে সবাই আমাদের। আপনার কি আরো বাপ মা আছে? না না, আপনার কোনো ভাই বোন আছে? না, একটা ছোট ভাই আছে, রাজু বাইরে থাকে, দেশের বাইরে। এটা কি আপনার আপন ভাই? সৎ ভাই, আমার সৎ ভাই। আপনি আমি সেনাবাহিনীতে ছিলাম, সেনাবাহিনী কোন সেক্টরে? ওয়ারেন্ট অফিসার ছিলাম, আর্টিলারি করে 36 ব্যাচ, রিটায়ার্ড করছেন 18 সালে। আর এই যে আজকে যে মামলায় হাজিরা দিলেন, সব কিছু এসপি সাহেবের করছে, আমার সেনা প্রধান এডিসি স্যারের সাথে কথা বলছে, আমার সব কিছু জাস্টিফাই কনফার্ম করছে। আর সব আমেরিকা আমার কথা বলছে, স্যারেরা সবাই, সে মেজবাই কথা বলছে। মেজবাই বলতে কোন মেজবাই? ওই যে এমপি সাহেব, এমপি ভাই আর কি। এই যে নাম কি? ইবাদত কাজী। হ্যাঁ, কি নাম? ইবাদত কাজী। আচ্ছা, আপনি রাজবাড়ি আসলেন কিভাবে? আমি এনে বিবাহ করছি। কাকে? রেখাকে। আপনার মা কে? বিলকিস। আপনার মা বললেন যে রোকেয়া বেগম। আপনি কি এই মাল আপনার উকিল মা, আবার আমার ছেলে বানাইছে আর কি। তুমি এখানে যখন বিয়ে করতে আসলেন কিভাবে পরিচয়? ওই ওনার ভাই চাকরি করতো আর কি, ঢাকা। আমার কার ভাই? ওই আমার ওয়াইফের ভাই হারুন। ওর মাধ্যমে পরিচয় না? আপনি এখান থেকে আমেরিকা পাঠানো করলে কথা বলে কয়েকজনের কাছে কোনোটা এরকম কোনো আমি কোনোই করি না, শুনতে বাবা নাকি করছে। তো আপনাকে তো অ্যারেস্ট করছিল পুলিশ? হ্যাঁ, আপনাকে তো পুলিশ অ্যারেস্ট করছিল। পরে আমি মামলা মিথ্যা হয়েছে, পরে ম্যাজিস্ট্রেট সুমন স্যার পরে আইওকে বলছে যে এই কাজে মামলাতে মিথ্যা মামলা, পরে সাথে সাথে সমন দিয়ে দিচ্ছে, সাথে সাথে ওদের জারি করছে কোর্টে, এবং আমাকে করে দিচ্ছে। আপনাকে খারিজ করে দিছে? এই যে সামনে কোর্টে বলছে এই হয়ে যাবে আর কি, সারি বল। মিরপুর, অরিজিনাল ইসলামী, আর মানিকগঞ্জ আমার বাড়ি, 15 নম্বর রোড, নগর, বাড়ি নম্বর 61-62। আমরা এই মুহূর্তে আসছিলাম সেই মনিরুজ্জামান রুবেল ওরফে রুবেল নামে যে প্রতারক আমরা রাজবাড়ি থেকে দেখেছিলাম, আমেরিকায় পাঠানোর কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। সে যে ঠিকানাটি ব্যবহার করেছিল এটা হচ্ছে মিরপুর রূপনগরের যে রোকেয়ার বাড়ি, 15 নম্বর রোডে। এখানে এসে যা দেখতে পেলাম, আমাদের সাথে আছেন যে রিপন ভাই, ওনার সাথে আমরা কথা বললাম। উনি যেটা জানালেন যে এই রুবেল সে একজন প্রতারক বা ছদ্মবেশধারী, এদের কোনো সন্তান না। আর এর মায়ের রোকেয়া নামে যে মা সে আইডি কার্ড ব্যবহার করছে সেটাও ভুয়া। এটি রুবেল যে তার মায়ের নাম ব্যবহার করছে, সে মাটা কি আসল বা তার কয়টা সন্তান সে রোকেয়ার? এই বাড়ির মালিক, আমি ডিটেলটা বলি আপনাকে। এই বাড়ির মালিক হচ্ছেন বেগম রোকেয়া বেগম, উনি আমেরিকান প্রবাসী। ওনার হাজব্যান্ড হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বায়াজউদ্দিন সাহেব। ওনাদের একটা সন্তান। আমরা ছোটো হইতে স্কুল কলেজ একসাথে পার হয়েছি। নাম হচ্ছে মোহাম্মদ রাজুল ইসলাম রাজু। সে আপনার আমেরিকান প্রবাসী, সে আমেরিকা গেছে আজ প্রায় 16-17 বছর। সে ওইখানে সিটিজেন। এছাড়া আমরা কখনো শুনলে যে তারা দ্বিতীয় কোনো সন্তান আছে। ওই যে কাকা খালাম বা দ্বিতীয় সন্তানের পরিচয় দিচ্ছেন, সেই সুবাদে হয়তোবা উনি
আপনার ওই আইডি কার্ডে তাদের নাম বসিয়ে সব প্রতারণা করেছেন স্রেফ করে সেটা সে এটা ইউজ করতো সব জায়গায়। পুলিশ আসছিল, পুলিশ আসছিল বেশ কয়েকবার। রাজবাড়ী থানা, হ্যাঁ, রাজবাড়ী থানা থেকে পুলিশ আসছিলেন। ওইখানে যে এডিশনাল এসপি উনি কথা বলেছেন। এখানে পুলিশটার নাম হচ্ছে মিরাজ সাহেব আসছিলেন। মিরাজ এখান থেকে ফোন দিচ্ছে এখানে থানার দারোগা, উনি আবার আসছেন 2 জন কনস্টেবল সহ, এসে কথাবার্তা বলছে। বলার পর তাকে ডিটেল জানানো হয়েছে। আমি এবং এখানে এলাকার লোকজন আরও জানাইছে, এখানে এক বউ জানাইছে, অনেক কিছু বলছেন। হ্যাঁ, তো বলার পর ওনারা শুনে ওনারা চলে গেছে। রুবেলের তো বাড়ি ঘর কোথায় বা ঠিকানা জানেন না, কিন্তু তারপরে এমন কি শুনেছেন যে কোথায় বাড়ি হইতে পারে? হ্যাঁ, এটা শুনেছিলাম খালাম্মা যাওয়ার আগে তার বাড়ি সম্ভবত ফরিদপুরের রাজবাড়ী না কোথায় নাকি বলছিল খালাম্মা। যেহেতু এই জায়গার ঠিকানা ব্যবহার করবে, ওই যে আইডি কার্ডে বাবা মার নাম এখানে উল্লেখ করছে, প্রতারণা করে আর কিছু না। এলাকার মানুষ যা জানে জাস্ট আপনাকে সেটা জানে, এর বাকি আমরা কিছু জানি না। আমরা 12 নম্বর রোডে 2 বাড়ি একসাথে ছিল, ওখানে তাই আমার বাসায় 2-3 বেলা খাইছো। কে রুবেল? ওর অরিজিনাল নামটা কি রুবেল না আরো কোনো নাম না, ছিল? আমরা রুবেল নামে। আচ্ছা, ওকে এইখানে থাকা অবস্থায়? না, এখানে থাকেনি। ও থাকতো কোথায়? প্রথম রাজুর ওয়াইফ আসছিল, তখন রাজুর ওয়াইফ একটা গাড়ি দিছিল চলাফেরা করার জন্য। উনি অনেক বড় লোক, অনেক উনি অমুকের সাথে চলে এসে আমার সাহেবও বলতেছে এটা 1 নাম্বার বাটপার, যাচাই করে দেন। রাজুর বউ যখন আমেরিকা থেকে আসে, রাজু আসেনি, আমেরিকা থেকে আসছে। রাজুর বউ যে কদিন ছিল তাকে গাড়ি দিয়ে দিয়েছে, কার গাড়ি, আপনার কার গাড়ি দিয়ে দিচ্ছে যে আপনি যেখানে যাবেন সেখানে এই গাড়ি নিয়ে রাজুর বউ গাড়িতে চলছে। এগুলো ব্যাপার। আর বাইরের খাবার খাওয়া হইতো, বাইরে বাইরে মানে দামি দামি উনি হলো শেখ হাসিনার ইয়েতে ওখানে চাকরি করছে রুবেল, এটা বুঝতাম। তাই আর আমাদের ওখানে বলেছে যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। আবার ওই যে পুলিশের হেডকোয়ার্টার হাবিব সাহেব, উনি আমাদের আবার একটু আত্মীয় হয়। তো যখন আবার এটা শুনছে, এখনো আমার সাহেবটা বলতেছে আপনি ওনার সাথে আমার একটু পরিচয় করেন। ওনার সাথে কেন, তুমি তো আমার চেয়ে আরো বেশি জানার কথা, দেখছো তুমি ওখানে আগের থেকে চাকরি করো। তো বহুতবার বলছে ওনার সাথে নেওয়ার জন্য, তো একদিন নিয়ে গেছে কিনা আমি জানি না। রুবেলরা দেখলে চিনবেন? হ্যাঁ, চিনবো না কেন।